হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই মধু অর্জুন ফ্যামিলিজ চ্যানেলে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো প্রত্যেককেই ভালো আছো। তো আমরাও খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে রামনবমী, তো সকলকে জানাই শুভ রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা। তো রামনবমী উপলক্ষে আমাদের সোনামুখীতে মনোহর দাসের মহোৎসব হয়, 3 দিন ধরে পালন করা হয়। শুধুমাত্র মনোহর দাসের নয়, সোনামুখীতে আরও অনেক ঠাকুর আছে, যেমন বলরামের আঁকড়া, বড় আঁকড়া, শিশুমাতা আঁকড়া, ছোট আঁকড়া, আরও ভরত আঁকড়া, অনেক অনেক রকম আঁকড়ার নাম আছে। সেগুলো হয়তো আমার এখন জানা নেই, এই মুহূর্তে আমার মনে করতে পারছি না, তো তোমাদেরকে নামগুলো বলতে পারলাম না। অনেক অনেক আঁকড়া আছে। তো সেখানে 3 দিন ধরে মহোৎসব পালন করা হয়। তো মহোৎসব দেখতে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। তো অনেক লোকের ভিড় হয়। অনেক লোকের লোককে 3 দিনই নরনারায়ণ সেবা করানো হয় মনোহর দাসের মন্দিরে। তো মনোহর দাসের মন্দিরে না, আরও অনেক অনেক মন্দির। এই মনোহরের মহোৎসব দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। তো তোমাদেরকে আগের ব্লগে বলেইছি যে আমাদের মনোহর দাস হচ্ছে সোনামুখীর ঐতিহ্য, সোনামুখীর গর্ব, সোনামুখীর ভালোবাসা। তো সোনামুখীতে মহোৎসব এবং কালী কার্তিক পুজো খুবই ধুমধামে হয়, খুবই অনুষ্ঠান জাঁকজমক করে হয়। তো যারা অনেকেই জানো। আর এই মনোহর দাসের মন্দিরে তো অনেক ভক্ত আসে। অনেক ভক্তরা যারা মানত করে থাকে, তো বলি যে মনোহর দাসের কাছে যদি কেউ কিছু মানত করে তো খালি হাতে ফেরত যায় না। তো সকলের মনস্কামনা পূর্ণ হয়। তো যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা অনেক মানত করে, দণ্ডি সেবা দেয়, আরও নানা রকম যার যার মনস্কামনা থাকে, মানসিক করে, তারা সবাই এই মহোৎসবে সেগুলো দেয়। তো যাই হোক, কালকে থেকে দণ্ডি সেবা শুরু হবে। তো আজকে মহোৎসবের প্রথম দিন। তো আজকে থেকে ব্লগ শুরু করলাম। আমি 3 দিনই ব্লগ শুরু করব, প্রথম দিন, মাঝের দিন এবং শেষ দিন। সবকটা ব্লগই তোমাদেরকে দেব, তোমরা সবাই দেখতে থাকবে। আর দুপুরে যে নরনারায়ণ সেবার ব্যবস্থা আছে, তো আমরা সেখানে যাব। তো চেষ্টা করব সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো মনোহর দাসের মন্দিরে তো ওখানে অনেকটা ভিড় হয়, ওখানে চেষ্টা করব ভিডিওটা করার, কিন্তু না হতেও পারে। তো তো সন্ধ্যাবেলায় অনেক বাউল হয়, অনেক কীর্তন হয়, অনেক পালাগান হয়, সব কিছুই হয়। তো সেগুলো তোমাদেরকে দেখাবো। যারা আর কি মনোহর দাসের মহোৎসব দেখোনি তারা আমার এই ব্লগে দেখে নেবে। আর যারা দেখেছো তারা তো জানোই যে মনোহর দাসের মহোৎসব কতটা ধুমধামে হয়। তো সবাইকে জানালাম মনোহর দাসের মহোৎসব দেখার জন্য নিমন্ত্রণ করছি, সবাই আসবে। তো যাই হোক, এখন বাড়ির কাজগুলো সেরে নিই। তো বাড়ির কাজ সারার পরে রেডি হয়ে সেখানে আবার মনোহরতলার মন্দিরে যাব। এখন বাড়ির কাজগুলো করে নিই। শাশুড়ি মায়ের মা এসেছে, দিদা। তো এই যে উনি আসলেন এই মাত্র। কেমন আছো? ভালো আছি। শরীরটা খারাপ? আসো, অনেকদিন আসেনি, তো বললাম যে আসো আসো, আসতে বলি উনি আসেন না। গাল মুখ বসে গেছে পুরো। চলো তোমাকে মুড়ি টুড়ি খেতে দিই। খেয়ে নে, নিচে বসে খাও, পুরো খাস না, পুরো পিঁপড়ে পড়ে যাবে। মুড়িগুলো পড়লে পিঁপড়ে হয়ে যাবে। নিচে বস, দেখা হাতে বস। চলে 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 খেয়ে নে, লাইট। তো ভাত বসিয়ে দিয়ে এসেছি। আজকে সেরকম কিছু রান্না করব না, কম করে রান্না করব। আলু পোস্ত, ডাল, ওটাই করবো, আর কিছু করবো না। আর আলু মাখা করবো একটু। তো এদিকে ভাতটা হোক, আর এদিকে এখন মুড়িটা খাই, তারপর আবার পোস্তটা, ডালটা করব। অল্প করে রান্না করেছি, কারণ বাড়িতে এখন সেরকম কেউ কুটুম আসেনি। আর কি বলে, ওখানে তো নরনারায়ণ সেবা হচ্ছে, খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আছে। তো ওখানেও দেখি, এখানে অল্প খেয়ে তারপর ওখানে যাব খেতে। আর বাবা মনোহর দাসের ভাত প্রসাদ খেতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যায়। তখন কি ঘরে আমরা খাবার দাবার কিছু খেয়ে নিই অল্প অল্প করে, তারপরে সেখানে আমরা খাওয়া দাওয়া করি। জলটা বারবার গরম করছো না তুমি? না না, আমাকে দিয়ে খেয়ে নাও। দে, যেটা ওটা সেটা নিয়ে নিই। আর ছোটো বাবু গেছে ওর ঠাম্মার সাথে বাজার। এই রোদে রোদে ভাবলাম পাঠাবো না, ও চলে গেল, বলে যাবে। যা, মুড়িটা এখন মাখছি।
খেয়ে নিন। তো আমার রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে রান্নাবান্না সেরকম কিছু করিনি, বললাম আজকে নিরামিষ ডাল করেছি আর ঝিঙে আলু পোস্ত করেছি আর আলু মাখা করেছি। তো আলু মাখাটা অনেক ঝাল, ওকে দেবো না, তোকে এখন দুটি ভাত খাইয়ে দিই। আর আমাদের ওইদিকে মনোহরতলায় খাওয়ান দাওয়ান একটু দেরি আছে, প্রায় 3টে সাড়ে 3টে। তোকে এখন দুটি খাইয়ে দিই, আমরাও খেয়ে নেবো, তারপর রেডি হয়ে বাবা মনোহর দাসের মন্দিরে যাব। বাবু খাইয়ে দেবো না খাবে? ঠিক আছে। মেঘরাজ, তুমি কি দিয়ে ভাত খাচ্ছ সোনা আজকে? আলু আলু ভাত দিয়ে আলু পোস্ত বলো, আলু পোস্ত। এটা গালে লেগে গেছে দেখি। তো আজকে আমাদের কি গো এখানে? মচ্ছব। সবাইকে বলো মচ্ছব দেখতে আসবে, সবাইকে বলো, বলো বন্ধুরা, বলো বলো তোমাকে। তো যাই হোক, প্রচণ্ড গরম বলে সেরকম কিছু সাজিনি, নর্মালি আছি, একটা চুড়িদার পরে নিয়েছি। ওখানে তো প্রচণ্ড গরম, রোদ্রের মধ্যে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, রেডি হয়ে গেছি, এরপর যাচ্ছি বাবা মনোহর দাসের মন্দিরে। তো মা এগিয়ে চলে গেছে, তো আমার জন্য জায়গা রাখবে, আর আমাকে বলে গেল যে একটা ঠান্ডা জল নিয়ে যেতে। তো আমি ঠান্ডা জলটা নিয়ে যাচ্ছি। তো আমি এসে দেখি এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমি যখন এসেছি এটা 2 নম্বর ব্যাচ চলছে, আর এর পরের ব্যাচটা হবে 3 নম্বর। তো 3 নম্বর ব্যাচটাই আমরা বসবো। আর এদিকে দেখো কত সব দাদারা সবাই খেতে দিচ্ছে, পরিবেশন করছে সবাইকে। তো যাই হোক, 3 নম্বর ব্যাচে আমরা বসে পড়েছি। আর এখানে প্রচণ্ড রোদ্দুর ছিল, দেখে বুঝতে পারছো প্রচণ্ড রোদ্দুর। তো রোদ্দুরে মানে একটু ছাওয়া করলেও রোদ্দুরের তাপটা প্রচণ্ড লাগছিল। তো যাই হোক, এই পাতা নিয়ে যাচ্ছে বা পাতা দিতে শুরু করবে। পাতা দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো সব খাবারগুলো নিয়ে যাচ্ছে, ওই শেষ মাথা থেকে দিয়ে দিয়ে আসবে। আর এদিকে প্রথমেই আসছে রাইস। তো রাইসটা আমি খেলাম না, আমার ছোটোবাবুকে দিয়ে দিলাম, ছোটোবাবু পাশে বসেছিল। তো ওকে তো ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম, তো সেই কারণে ওকে ভাত খাওয়ালাম না, ওকে শুধুমাত্র রাইসটাই দিলাম। আর ভুল করে পাতে মানে ভাত দিয়ে দিয়েছিলো, সেই ভাতটা আমি আবার তুলে মাকে দিয়ে দিলাম। আর এদিকেই দেখো আমাকে ভাত দিয়ে দিয়েছে, একটা সবজি তরকারি দিয়েছে, আর কুমড়ো, খাড়া দিয়ে কুমড়োর তরকারি। তো খাড়া দিয়ে কুমড়োর তরকারি আমরা বাড়িতে খাই না, কিন্তু এই বাবা মনোহর দাসের প্রসাদ যেন অমৃত লাগে। তো এটা যারা খায় তারা অবশ্যই জানে যে এই কদিন মানে এই 3টে দিন যে রান্নাগুলো হয় না, তো এত সুন্দর রান্না হয়, মানে বাড়িতেও বোধহয় আমরা এত সুন্দর রান্না করতে পারি না। তো যাই হোক, এখন আমি খাচ্ছি। তো অর্ধেক খাওয়ার পরে ডাল এসেছিলো, প্রথমে ডালটা দিতে আসেনি। তো সবশেষে আবার চলে এলো চাটনি। আজকে মেনুতে ছিল ভাত, মুগের ডাল, একটা সবজি, খাড়া দিয়ে কুমড়োর তরকারি আর চাটনি, আর সাথে রাইস করেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছি বাবা মনোহর দাসের মন্দির। তো এই হচ্ছে আমাদের বাবা মনোহর দাসের মন্দির। তো এটা হচ্ছে আমাদের বাবা মনোহর দাস। তো যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। তো আমি একবার গোটা মনোহর দাসের মন্দিরটা পরিক্রমা করে নিলাম। বাবার মন্দির থেকে বেরিয়ে আমি একটু মেলার দিকে গেলাম, কারণ সন্ধ্যাবেলায় এই মেলাটা প্রচণ্ড ভিড় হবে, আমি একটুও ক্যামেরা অন করে ভিডিও করতে পারবো না। তো সেই ফাঁকে ভাবলাম যে এখন যেহেতু বাবা মনোহর দাসের মন্দিরে এসেছি, তো তোমাদেরকে একটু ভিডিও করে সব কিছু দেখিয়ে দিই। তো এদিকে সবাই প্রসাদ নিয়ে বসেছে। এখান থেকে যারা বাড়ি থেকে যারা প্রসাদ নিয়ে আসে না, তারা এখানে প্রসাদ কিনে নেয়, দিয়ে বাবার মন্দিরে পুজো দেয়। আর এদিকে দেখো খুব একটা সুন্দর ব্যবস্থা করা থাকে প্রতি বছরই। তো এই কলা পাতা দিয়ে জল দেওয়া হয়, যারই জল তেষ্টা লাগে তো এই কলা পাতার মধ্যে দিয়ে জল দেওয়া হয়। খুব সুন্দর সিস্টেমটা না?
যাই হোক মেলার ভেতরে ঢুকে পড়েছি। আর এইদিকে দেখো মানে রকমারি রকমারি মানে কানের দুল বসেছে, তারপর মানে অনেক কিছু দোকান বসেছে। তো তার মধ্যে প্রথমে আমি এই কানের দুলের দোকানটাতে গেলাম। তো এখানে আবার ম্যাঙ্গো কানের এসেছে, অ্যাপেল কানের এসেছে, দেখো মানে কত রকম উঠবে বাবা বলো তো। আর এইদিকে দেখো শাঁখের দোকান বসেছে। তো আমরা কি করি, অনেকেই পুরী গেলে পুরী থেকে শাঁখ বা শাঁখা অনেক কিছুই কেনাকাটা করে নিয়ে আসি, কিন্তু আমাদের মহোৎসবে না এগুলো পাওয়া যায়, শাঁখের মানে আরও যাবতীয় জিনিস বা শাঁখা সব কিছু। আর এদিকে দেখো চীনামাটির থালা, পাথরের থালা সব কিছুই পাওয়া যায়। মানে এই মনোহর দাসের মহোৎসবে মেলাটাতে সব কিছুই পাওয়া যায়, মানে কোনো কিছু না পাওয়া হয় না। তো এদিকে দেখতেই পাচ্ছ। আর আবার একটা দোকানে গেলাম, সেখানেও দেখছি অনেক কানের ঝোলানো আছে। তো এই কানের মধ্যে অনেকগুলো কানের আমার পছন্দ হলো, কিন্তু এখন নেব না, পরে নেব। এদিকে দেখো কাঁসা পিতলের জিনিসের দোকান বসেছে, আর সাথে রয়েছে গোপালের ছোট ছোট সিংহাসন, থালা বাটি, গ্লাস, পঞ্চপ্রদীপ, প্রদীপ, ধূপদানি, শাঁখ রাখার জায়গা। আর এছাড়াও রয়েছে অনেক দেবতাদের ফটো। তো যাই হোক, আর এদিকে দেখো একটা নাগরদোলা বসেছে, মানে ইলেকট্রিক নয়, এমনি হাতে ঘোরানো নাগরদোলা। তো সেটাও দেখিয়ে দিলাম। আর এদিকে অনেক মানে কুলফির দোকান বসেছে, আর সাথে রয়েছে থালা বাটি প্লেটের দোকান, কাঁচের এগুলো ডিশ। তো এখান থেকে আমি 4টা প্লেট কিনবো। তো আমি প্লেটটা কিনবো বলে এদিকে এলাম। এই 4টা প্লেট আমি নিয়ে নেব। তো এই একটা প্লেটের দাম 20 টাকা করে পিস বলছিল। তো যাই হোক আমি এখন 4টা নিচ্ছি। 5টা নিয়ে নিতে পারতাম, কিন্তু 5টা নিলাম না, আমি 4টাই নিলাম। তো যখন ভাঙা মতো হয় না, তখন এই জিনিসের দামগুলো একটু হলেও কম হয়ে যায়। তো তখন আমরা জিনিসগুলো কিনবো। তো আজকে আপাতত 4টা কিনেছি, আবার বাকি অন্যদিন কিনবো। আর এদিকে আমি গান করতে করতে সাজুগুজু করছি, মনোহর দাসের মন্দির যাব বলে। তো তোমাদেরকে দেখালাম বাবা মনোহর দাসের মন্দির গিয়েছিলাম। তো বাবা মনোহর দাসকে খুব কাছে থেকে দেখালাম, কারণ আজকে সম্ভব হলো খুব কাছে থেকে দেখানোর, কালকে হয়তো না হতেও পারে। তো সেই কারণে আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে ভিড়টা একটু হলেও কম আছে, তো কালকে এর থেকে দ্বিগুণ ভিড় হবে। তো এতটাই ভিড় হবে যে সেখানে আর ক্যামেরা নিয়ে মানে বাবা মনোহর দাসকে খুব কাছে থেকে তোমাদেরকে দেখাতে পারবো না। তো তারপর বাবা মনোহর দাসকে দেখার পরে তো মেলাগুলো একটু ঘুরলাম, কত কি দোকানদানি বসেছে সব কিছু সব তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, তারপর বাড়ি এসে একটু রেস্ট করলাম, আবার বিকেলবেলায় বাড়ির কাজ টাজ বাগিয়ে সন্ধ্যাবেলায় ছেলেদেরকে খাবার টাবার দিয়ে এখন আমি রেডি হয়ে গেছি। তো এখন রেডি হয়েছি, এখন মেলা দেখতে যাব। তো সব কিছু আঁকড়াগুলো ঘুরে আসবো, যতগুলো আঁকড়া আছে সব ঘুরবো, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো যাই হোক, এখন মানে শুধু ড্রেসটাই পরেছি, একটু রেডি হয়নি। তো শাশুড়ি মা ছোটো বেটুকে নিয়ে গেছে ওই বাবা মনোহর দাসের থানে, আর এদিকে আমি সেই ফাঁকে মনুকে নিয়ে একটু মেলাটা ঘুরে আসি। তো বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তো যেতে না যেতে ছোটোবাবুর সাথে দেখা, তো কোনো রকমে ওকে পাশ কাটিয়ে আমরা এসেছি। তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে সন্ধ্যাবেলায় বাবার থানে অনেক কীর্তন, পালাগীত, বাউল সব কিছু শুরু হয়ে যায়। তো এইদিকে দেখো তোমরা বুঝতেই পারছো কীর্তন শুরু হয়ে গেছে। তো আমিও একটু দাঁড়িয়ে কীর্তনটা শুনে নেব, আর তোমরাও শুনে নাও আমার সাথে। আর এদিকে দেখতে পাচ্ছ কি হচ্ছে বলো তো, এখানে এই হাঁড়িগুলো করে ভাত হচ্ছে।
তো বাবার এটা ভাত প্রসাদ হয়। তো এই ভাতটা রান্না করার পরে ভাত কাড়াকাড়ি করা হয়। তো এই ভাত কাড়াকাড়িটা আমি আজও কোনো দিন চোখে দেখিনি, মানে রাতের বেলাটা দেখিনি, দিনের বেলাটা দেখেছি। মানে মাঝের মৎসবের দিন যে দিনের বেলায় ভাত কাড়াকাড়িটা হয় বা শেষের দিন যে দিনের বেলায় ভাত কাড়াকাড়িটা হয় সেটা দেখেছি, কিন্তু রাতের বেলায় যেটা প্রথম দিন ভাত কাড়াকাড়িটা হয় সেটা আমি কোনো দিনই দেখিনি বা মানে দেখবো বলে কোনো আশাও করি না, কারণ অনেক রাতে হয় তো তখন ঘুমিয়ে যায়। তো যাই হোক, আপাতত রান্নাটাই দেখালাম, রান্নাটাই দেখে সন্তুষ্ট হয়ে যাও তোমরা সবাই। তো এখান থেকে বেরোবো, একটু মেলাগুলো আবার একটু ঘুরবো আজকে। বড় বেটু নাগরদোলায় চাপবো বলে খুব বায়না করছিল, তোকে একটু নাগরদোলায় চাপিয়ে নিয়ে আসি। গ্রন্থের আকারে এবার চলছে পূর্ব গ্রন্থরে বলছে এবার চলছে পূর্ব। তো এদিকে দেখো বড় বেটুকে নাগরদোলায় বসিয়েছি, আর এদিকে কাকুটা বাদাম খেয়েই যাচ্ছে, নাগরদোলাটা আর গড়াচ্ছে না। তো মানে আমার অন্য সাইড থেকে বলছে বাদামটা পরে খাবে, আগে বাচ্চাগুলোকে নাগরদোলা চেপেছে সেগুলোকে দোলাম। তো খুব একটা নাগরদোলাটা ভিড় হয়নি, তো সেই কারণে আমাদেরকেও বলছিল চাপতে। তো আমরা বললাম না, আমরা যদি দুই ননদ বউ যদি চাপি না তো তোমার নাগরদোলাটা ভেঙে যাবে। তো সেরকম কিছু না, এটা লোহার, এটা কাঠের না। তো যাই হোক, এর থেকে আরও ওয়েট নিতে পারে, আমি এমনিই বললাম জাস্ট। তো বেটু এদিকে ঘুরছে, আর এদিকে আমি আর আমার ননদ একটু মানে বসে আছি, ওর জন্য ওয়েট করছি। ও নামলে পরে আবার মানে আজকে তো নিরামিষ, আজকে মানে নিরামিষ ছাড়া অন্য কিছু খেতে পারবো না, তাই একটু আইসক্রিম, একটু লস্যি বা পাপড় ভাজা যাই হোক একটু খেয়ে নেবো। আর এদিকে আসার পথে ও বলছে মা আমি হাতে চা ওঠাবো। আমি ঠিক আছে ওঠা। তো দেখো ও হাতে চা ওঠাচ্ছে। তো ওর হাতের মধ্যে চাপটা খুব সুন্দর লাগছিল দেখতে, এটা ওর পছন্দের ট্যাটু। ও বললো মা আমি এইটা করবো। আমি ঠিক আছে তাই কর। তো এত জোর ঘষছে না, এত জোর ঘষো না গো কাকু, আমার বাবুর হাতটাই না ভেঙে যায়। কিছু করার নেই, এরকম না ঘষলে নাকি সুন্দর উঠবে না বলছিল। তো যাই হোক, দেখো ওর হাতে ট্যাটুটা, খুব খুশি না হাতে ট্যাটু করে। তো হাতে ট্যাটু করে পরে আমরা একটু আইসক্রিম খেতে চলে গেলাম। তো মানে ননদের জন্য আমার জন্য এই চকোবার আইসক্রিমটা নিলাম, আর আমার বড় বেটুর জন্য কাপ আইসক্রিম নেব। তো ওটাই আমাকে বললো যে কাপ আইসক্রিম নেবে না। আমি ঠিক আছে তাহলে কাপ আইসক্রিম দিয়ে দাও। তো আমরা আমার বেটুর জন্য নিলাম আইসক্রিমটা। তো এইদিকে আইসক্রিমগুলো হাতে রেখে লস্যি খাবো বলে চলে এসেছি জামাইবাবুর কাছে। তো জামাইবাবু লস্যি মানে রেডি করছিল, আমরা দাঁড়িয়েছিলাম যে তাহলে রেডিটা করো তারপর না হয় খাবো। আর ততক্ষণকে আইসক্রিমগুলো খেয়ে নিলে ভালো হতো, তাহলে আইসক্রিমগুলো পুরো গলে যাবে। তাহলে লস্যিটা খাওয়ার পরে আইসক্রিমটা খাবো, সেই কারণে আমি আইসক্রিমটা খাইনি। তো গলে গেলে যাবে। যাই হোক, এদিকে এখন লস্যি রেডি করছে।
তো লস্যিটা সেই বানিয়েছিল, সত্যি হেভি হয়েছিল খেতে। দারুণ, সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। তো এটা ননদের জন্য নিলাম, আমার বড় বেটুকে আর লস্যি দিলাম না, ও যেহেতু ও আইসক্রিমটা খাচ্ছিল, কাপ আইসক্রিমটা। তো আবার এদিকে দেখো আমার বৌদি ফুচকা বিক্রি করছে। তো বড় বেটু বৌদির কাছে এসে ফুচকা খাচ্ছে। তো এটা পুরোটাই নিরামিষ, দেখো নিরামিষ ফুচকা এবং নিরামিষ চপ। দাদা জানোই সবাই যে আমার দাদা চপ বিক্রি করে, তো মৎস্যবের সময়তেও আমার দাদা চপ করছে। আর এদিকে বৌদি ফুচকা নিয়ে বসেছে, তো হেভি সেল হচ্ছিলো বৌদির ফুচকা। তো যাই হোক, এদিকে বড়ো বেটু খাচ্ছে আর এদিকে ছোটো বেটুও খাচ্ছে, ভাইপো দাঁড়িয়ে আছে। আর ননদকে বললাম পাঁপড় ভাজা খেতে, ও পাঁপড় ভাজা খাচ্ছে আর আমিও পাঁপড় ভাজা খাচ্ছি। এদিকে আমার বাবা দাঁড়িয়ে আছে আর বৌদির বাবা দাঁড়িয়ে আছে। তো ওনারা এতক্ষণ দোকানের মধ্যে ছিল, ওনারা একটু রেস্ট নেওয়ার জন্য ওই ফাঁকটায় দাঁড়িয়ে আছে। আর এদিকে দাদা আর বৌদি এখন দিচ্ছে। আমাদের একটু সস দিয়ে আচার জল দিয়ে খাইয়ে দে দা। তো যাই হোক, ঘোরা হয়ে গেল, বাড়ি এলাম। তো আজকে এখানেই ব্লগটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।